আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম শেয়ার করতে। তো আজকের ব্লগটি হচ্ছে আমি কি ইফতার রেডি করছি সেটা। তো দেখি হয়তো বা বুঝতে পারছেন আমি কি বানাবো। তো আমি আজকে মূলত বিরিয়ানি রান্না করব। তাই শুরুতে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করতেছি। তো পেঁয়াজগুলা বেরেস্তা হলে তারপর রান্না শুরু করব। আর এদিকে পানি গরম দিয়েছি ইন্ডাকশনে। তো পানি হবে। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা প্রায় হয়ে আসছে। তো এগুলাকে ভাজা হয়ে আসলে তুলে রাখবো। তারপর একই পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করে ফেলবো। এক্সট্রা আর পাতিল গড়াবো না। তো দেখুন আমি একটা ছাঁকনি দিয়ে বেরেস্তাগুলো উঠিয়ে ফেলছি। তো উঠিয়ে এক সাইডে রেখে দেব। রান্না করতে করতে ততক্ষণে বেরেস্তাগুলো অনেক মশমশা হবে, মশমশা থাকবেও। তো দেখুন আমি সবগুলো তুলে ফেলতেছি। তো বেরেস্তা ভাজা হয়েছে, তোলাও হয়েছে, অনেক সুন্দর হয়েছে আমার বেরেস্তাটা দেখুন। তো এখন আমি মূল রান্নায় চলে যাব। তো এখন পেঁয়াজগুলা দিয়ে দিব কিছু। পেঁয়াজ ভাজা হবে। তো আসলে রমজান মাস, সিয়াম সাধনার মাস, সময় বের করতে খুব কষ্ট হয়। তাই ভাবছি আজকে একটু বিরিয়ানি করব, সাথে আমরাও খাবো। আমাদের বাড়ির সবাইকে আমি একটু ঘরে ঘরে ইফতার পৌঁছাবো, সেজন্য একটু বড় পাতিলে রান্না করতেছি। তো রান্না করতেছি আর ভাবতেছি যে এই ডিস্কিতে আমার হবে কি না। আমার মাংস চাল অনেক বেশি নিয়ে ফেলছি আর টেনশনে আছি। যাক, ইনশাল্লাহ হয়ে যাবে কোনো রকম। তো চালের তুলনায় ডিস্কিটা ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে সুবিধা হতো। তো বা রাঁধতেছি আর ভাবতেছি একটু নাড়াচাড়া কষ্ট হবে। যাক, কিছু করার নাই, বসিয়ে দিলাম আমার বিরিয়ানি রান্না। তো এক এক করে আমি গরম মশলাগুলো দিতেছি, সব মশলা টশলা দিয়ে এখন মশলাগুলো কষাবো। কষানো হয়ে গেলে মশলাটা, তারপর এখানে আমার এক বাটি টক দই দিয়ে দিলাম। তো এগুলা দিতেছি একের পর এক। তারপর আমি মাংস দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ। তো এভাবেই রান্নাটা করব। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কতটুকু পারি, বা আমার টেনশনটা সাকসেস হয় কি না, না আমি আবার আমার ডিশ কি পাল্টাতে হয় সেটাও দেখুন। তো অনেক টেনশন নিয়ে রান্না করতেছি, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তো সবাই রমজান মাস রোজা রাখবেন, নামাজ পড়বেন, যতটুক পারা যায় ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে রমজান মাসটা শেষ করবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যে যতটুকু পারবেন ততটুকু ইবাদত নিয়ে ব্যস্ত থাকবেন। এক রমজান গেল, আরেক রমজান চলতেছে। আল্লাহ আমাদেরকে আরেকটি রমজান মাস পাইয়ে দিল। তো সামনে পাবো কি না জানি না, আল্লাহ পাক ভালো জানে। তো এই জন্য আমরা যতটুকু পারি ইবাদত বন্দেগী করব। তো দেখুন, কথা বলতে বলতে আমার বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে চলে আসছে।
এখন গাজর মটরশুঁটি এগুলা দিয়ে দিতেছি, দেখতে সুন্দর লাগে এজন্য। তো বিরিয়ানি আমি নাড়তেছি যাতে তলানিতে না লেগে যায়, বারে বারে নাড়বো কিছুক্ষণ পর পর। তো এখন ডেকে দিব বলক আসা পর্যন্ত। তো দেখুন বিরিয়ানির পানি ফুটতে চলেছে, আর চালগুলো বেশ ফুলে ফুলে উঠছে। এখন দেখি আমার ডিস্কি কতটুকু হয়। তো আমার পরিকল্পনা আছে যে যদি না হয় তাহলে বড় ডিস্কি নামিয়ে ওটাতে চেঞ্জ করে দিব। আর দেখতেছি এখনও চাল সিদ্ধ হয় নাই, তো ভাবতেছি এটাতে সেরে ফেলবো। অলস পাটি বুঝে তো, আরও রমজান মাস, এমনিতে অলস পাটি, এইটাতেই সেরে ফেলবো কোনো রকম। তো হয়ে আসবে মনে হচ্ছে। তখন বিরিয়ানি রান্না প্রায় শেষ। এখন আমি দমে দিছি, তাই উপর থেকে কিছু ঘি দিয়ে এটাকে আবার ডেকে রাখবো কিছুক্ষণ। তো ঘিটা দিলে একটু সুন্দর ফ্লেভার আসে, এই জন্য ঘিটা মিক্স করে আবারও রেখে দিব। তো মাশাল্লাহ আমার বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। সুন্দরভাবে হয়েছে কোনো রকম। তো একটু বড় ডিস্কি হলে সুবিধা হতো নাড়তে ছাড়তে, দেখুন একটু টাইট হচ্ছে আর কি, এরকম এই সমস্যা নেই। তো আমি যেভাবে হোক রান্নাটা সেরে ফেললাম। তো এখন নেড়ে চেড়ে মিক্স করে ঘিটা, তারপর রেখে দিব। তো আসলে তো এখন দেখুন আবার এই যে বেরেস্তাগুলো উপর দিয়ে দিতেছি, বেরেস্তাগুলো দিয়ে তারপর আমি ডেকে রেখে দিব, সুন্দর একটা স্মেল বের হবে। তো এখন আমি চুলা থেকে ডিস্কিটা নামাচ্ছি, অনেক ওজন মাশাল্লাহ, নামিয়ে ফেলছি। তো আমি সব কিছু কেটে কুটে রাখছি অফ ক্যামেরায়। তো এগুলোকে এখন আমি প্রতিটা প্লেটে সার্ভ করব। তো আমি আবারও মিক্স করছি বেরেস্তাগুলো, তো প্লেটে প্লেটে পেরে দিচ্ছি, ওরা নিয়ে যাবে মেয়েরা। আমি বলতেছি যে আমি বেড়ে দিই, তোমরা নিয়ে দিয়ে আসো। ইফতারের আর বেশিক্ষণ সময় নেই, কিছুক্ষণের পরে আজান দিয়ে দেবে, তাই আমি এগুলা রেডি করতেছি। তো সবগুলা প্লেটে একবারে রেডি করব, তারপর দিয়ে দিব আর কি। তো আমি যে দেখুন খেজুর প্রতিটা প্লেটে দিতেছি, আর শসা দিতেছি, এগুলা দিয়ে আমি সবার ঘরে পাঠাবো। আমি বলতেছি তোমরা একটু ওয়েট করো, আমি সবগুলা দিয়ে দিই। তো সবগুলা প্লেটে আমার রেডি হয়েছে, এখন ওরা নিয়ে যাবে। তো এদিকে দেখুন আরবি আর টনু দাঁড়িয়ে বলছে তুমি কি আমাদের ঘরে দিবা না? আমি বলছি না। তো কইতেছে, কান্না করতেছে, না না দিলে হবে না। তখন আমি বলছি হাসি দিলে দেব। দেখুন ও কষ্ট করে হাসি দিছে আসলে। তো ওরা নিয়ে যাচ্ছে সবাই এক এক করে। তো আমার ব্লগটি আজকের মতো এখানে শেষ, ইফতারের সময় হয়ে গেল। আসসালামু আলাইকুম।